নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, বাবুঘাটে শুট আউট। বালি কেনা নিয়ে রাতেই বিবাদ, আর তারপরেই হলো শুট আউট। বিবাদের জেরে এলো পাথারি চলল গুলিবিদ্ধ হয়েছেন সেই বালির লরির চালক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। বিবাদ এমন জায়গায় চলে গেল যে সেখানে গুলি চালাতে হলো, ঠিক কি ঘটনা ঘটেছিল, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যেটা খবর, তপসিয়ার কাছে ওই বালির গাড়ির আনলোডিং এর কথা ছিল, কিন্তু যে টাকায় তাদের মধ্যে কথা হয়েছিল সেই টাকা দিতে এক পক্ষ অস্বীকার করায় বালির গাড়ির যিনি চালক ছিলেন তিনি সেই গাড়িকে নিয়ে সোজা চলে আসেন বাবুঘাটের কাছে। তপসিয়া থেকে সেখানকার কিছু দুষ্কৃতী তারা ওই গাড়িটিকে ধাওয়া করে বাবুঘাট পর্যন্ত যায় এবং প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী প্রায় 6 রাউন্ড গুলি ফায়ার করা হয় সেখানে। এলোপাথারি তারা যখন গুলি চালায়, সেই গুলিতেই একটি গুলি লরির চালক কান্তি সিং তার পায়ে লাগে এবং তাকে সেখান থেকে পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় এসএসকেএম এর ট্রমা কেয়ার ইউনিটে। এছাড়াও ওখানে তারপর যে হাতাহাতির যে পরিস্থিতি তৈরি হয় তাতে স্থানীয় বেশ কয়েকজন এবং তার সঙ্গে যে পক্ষের তরফে মারতে আসা হয়েছিল, দুপক্ষের মোট 4 জন আহত হয়েছেন। এখনো পর্যন্ত তেমনটাই খবর, যদিও এখনো পর্যন্ত কোনো গ্রেফতারির খবর নেই। পুলিশের তরফে খোঁজ চালানো হচ্ছে কে বা কারা এর পেছনে রয়েছেন এবং গোটা বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। তবে রাত্রিবেলা যখন ধর্মতলার কাছে গতকালও আমরা দেখেছি আরজি করের ঘটনার প্রতিবাদ কর্মসূচি চলছিল, আর কয়েক কিলোমিটারের মধ্যে এইরকম 6 রাউন্ড গুলি চলার ঘটনায় নিরাপত্তা নিয়ে কিন্তু ফের একবার প্রশ্ন উঠেই যাচ্ছে। ধন্যবাদ। ওইখানে এসে গুলি চালিয়েছে একটা ড্রাইভার, একটা গাড়ি মালিক, সে ইনজার্ড হয়েছে, পায়ে গুলি লেগেছে। ওর গাড়িতে পুলিশ লেখা আছে বলে আমি লালবাজারে চাকরি করছি। গাড়ি এখানে অন স্পটে ছিল, আর গুলি মেরেছে, ড্রাইভারে গুলি লেগেছে, 5টা ফায়ার করেছে। টিঙ্কু এখান থেকে মাল কিনে নিয়ে গেছে ওর ছেলে, তারপরে মাল রিটার্ন করার জন্য কোনো অসুবিধা হয়েছে জানো, গাড়ি মালিকের সঙ্গে ফোনে তর্ক হয়েছে, দিয়ে গাড়ি রিটার্ন এসছে এখানে, তারপরে হতেই পারে এখানে এসে ফায়ার করতে আরম্ভ করে দিয়েছে।